কুড়িগ্রামের চর রাজীবপুর। এই উপজেলার উত্তর চরসাজাই গুচ্ছ গ্রামে ঘর আছে ৬০টি, থাকেন ৪০ থেকে ৪৫টি পরিবার। গত বছর দেশের ৫৭৭টি উপজেলার দারিদ্র্য অবস্থা বিশ্লেষণ করে দারিদ্র্য মানচিত্র করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। সে তথ্য অনুযায়ী দেশের সবচেয়ে বেশি গরিব মানুষ বসবাস করছে এই চর রাজীবপুর উপজেলায়। দারিদ্র্যের হার ৭৯.৮%। প্রতি ১০০ জন মানুষের মধ্যে প্রায় ৮০ জন মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন। কৃষক ও বর্গাচাষী পরিবারগুলো বাড়ির গরু ছাগল হাঁস মুরগি বিক্রি করে বড় মৌসুমের তেল সারের খরচ সামলানোর চেষ্টা করছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, বন্যা ও নদী ভাঙনের মতো দুর্যোগ ছাড়াও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে আরও বেহাল দশা তাদের। আগে তাও মানুষের বাড়ি অন্যর বাড়িতে ভাড়া বাইনা কাজ করে খাইছি, এখন তাও নাই, তাও সুযোগ সুবিধা নাই, তাও নাই। এখন তো বন্যা আইলে মনে করেন পানির জন্য আমরা কোন হালে ভাড়াইতে পারি না। উত্তর চরসাজাই গুচ্ছ গ্রামে তীব্র কাজের সংকট। বেশিরভাগ পুরুষ গেছেন ঢাকা অথবা টাঙ্গাইলে কাজের খোঁজে। এসব পরিবারের নারী শিশু ও বৃদ্ধরা পড়েছেন চরম খাদ্য সংকটে। উপজেলাটি জেলা সদরের ভূখণ্ড থেকে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিভক্ত। এখানকার প্রধান সমস্যা নদী ভাঙন। বেশিরভাগ বসতি অস্থায়ী, ঘরগুলো আকারে ছোট ছোট, চাল টিন বেড়া পাটখড়ির। কি করে দুটো বেড়া তো ওই যে গুগু টুগু মারে, দু একটা কামলা টামলা দিয়ে গরু ছাড়া এইটা লাগে ১০০ টাকা দেয়, কেই ৫০ টাকাও দেয়। এইভাবে দিন নিতে ইচ্ছে আবার চা টা খাই, কাম টাম করি, এইভাবে দিন যায়। আল্লাহ এইটাই সুখী নেই, এটা তো আর বেজার অজীব না। নদী ভাঙা পরিবারগুলো অন্যের জমি চুক্তিভিত্তিক ভাড়া নিয়ে থাকেন। তাদের প্রধান পেশা দিনমজুরি। চর রাজীবপুরের মানুষের আর্থিক অবস্থা এতটাই খারাপ, নিজের সন্তান পালার সামর্থ্য নেই বলে অন্যকে দিয়ে দেওয়ারও ঘটনা আছে। ৬-৭ জন মানুষ এক হাতে পালা, এখন তাক না পালা পারলে গেলে কি করবো? এখন তো আমার তো পেটটা বাঁচান লাগবো না, সেই জন্য মানসিক দিচ্ছি। গ্রামের অর্থনৈতিক অবস্থা নিয়ে হা হুতাশ করেছেন অনেকেই। সবার কথা একটাই, তারা ভালো নেই।